চাহিদা অনুযায়ী টাকার যোগান দিতে ব্যর্থ। দুর্বলতার কারণে অর্থনীতির চাহিদা অনুযায়ী টাকার যোগান দেওয়ার সক্ষমতা হারিয়েছে ব্যাংক খাত। ডলার সংকটের পাশাপাশি টাকার সংকট বাড়ছে ব্যাংকগুলোতে। ফলে অর্থনীতির চাহিদা অনুযায়ী সরকারি ও বেসরকারি খাতের উদ্যোক্তাদের ঋণের যোগান দিতে পারছে না ব্যাংকগুলো। এতে অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হওয়ার পাশাপাশি উৎপাদন খাতে বিপর্যয় দেখা দিয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকারি ও বেসরকারি খাত ঋণ না নিলেও ব্যাংকগুলোতে তারল্যতা সংকট প্রকট আকার ধারণ করছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, চলতি অর্থবছরের ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১,৩২,৩৯৫ কোটি টাকা। গত জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নিয়েছে ২৪,৯৭০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫.৩ গুণ কম। একই সময়ে নন ব্যাংক খাত থেকে নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ২৩,০০০ কোটি টাকা। জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নিয়েছে ১১,২০৭ কোটি টাকা, লক্ষ্যমাত্রার তুলনায় দ্বিগুণ কম। নন ব্যাংক খাতের ঋণ নিয়েছে সঞ্চয়পত্র, ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড বিক্রি করে। মোট ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১,৫৫,৩৯৫ কোটি টাকা। ফেব্রুয়ারি পর্যন্ত নিয়েছে ৩৬,১৭৭ কোটি টাকা, যার লক্ষ্যমাত্রার ৪.৩০ গুণ কম। চলতি অর্থবছরের গত ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর লক্ষ্যমাত্রা ছিল ১০.৯০%। এই সময় পর্যন্ত অর্জিত হয়েছে ৫.১১%, যার লক্ষ্যমাত্রা অর্ধেকের কম। জুন পর্যন্ত এ খাতে ঋণ প্রবাহ বাড়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে ১১%। মার্চ পর্যন্ত বেড়েছে ৭.০৭%, যার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪% কম। সরকারি ও বেসরকারি খাত লক্ষ্যমাত্রার চেয়ে ঋণ কম নিলেও ব্যাংক খাত এখন টাকার সংকটে ভুগছে। তারল্য সংকটের কারণে চাহিদা অনুযায়ী বেসরকারি খাতে ঋণের যোগান দিতে পারছে না। এদিকে উদ্যোক্তারা অর্থনৈতিক অস্থিরতার ডলারের সংকটে পড়ছে। ঋণের সুদের হার বৃদ্ধির কারণে নতুন ঋণ নিতে চাচ্ছে না। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হয়ে পড়ছে। এতে যেমন উৎপাদন কমে যাচ্ছে, তেমনি নতুন কর্মসংস্থান গতিও থমকে গেছে। গত বছর ডিসেম্বরে ব্যাংকগুলোতে মোট তারল্য ছিল ৪,৩৩,০০০ কোটি টাকা। মার্চে তা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৮,০০০ কোটি টাকা। ৩ মাসে তারল্য বেড়েছে মাত্র ৫০,০০০ কোটি টাকা। কিন্তু ব্যাংকগুলোর আমানত সংগ্রহের চেয়ে ঋণ বিতরণ কমেছে বেশি। এছাড়া বিতরণ করা ঋণ আদায় করতে পারছে না। খেলাপি ঋণ ও অন্যান্য খাতে ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যাংকগুলো প্রভিশন খাতে অর্থ আটকে যাচ্ছে। একই সঙ্গে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণ এবং মূলধন থেকে আয় কমে গেছে, যে কারণে ব্যাংকগুলোতে নগদ টাকার প্রবাহ কমেছে। এ কারণে ব্যাংকগুলোতে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক খাত দুর্বল হয়ে পড়ার অর্থনীতিতে চাহিদা অনুযায়ী ডলার এবং টাকার যোগান দিতে পারছে না। রিজার্ভ যখন বেশি ছিল তখন একে নিয়ে সরকারের নানা খেলা খেলেছে, বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে, ঋণ দিয়েছে, কিন্তু রিজার্ভ হচ্ছে নিরাপদ ব্যবহারের জন্য। যখন বিপদ হলো তখন এর রিজার্ভ দিয়ে ৩ মাসও দেখা গেল না। রিজার্ভের টানাটানি শুরু হলো যখন এখনো চলছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে খাতের বিষয় শক্ত হতে হবে। রাজনৈতিক বিবেচনা আরও ছাড় দেওয়া মোটেও উচিত হবে না, কিন্তু তারপরও দেওয়া হচ্ছে। সম্প্রতি এক অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার স্বাধীন সত্তা হারিয়েছে, যে কারণে ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়ছে। এখন অর্থনীতিতে চাহিদা অনুযায়ী টাকার যোগান দিতে পারছে না। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই ও মার্চ মাসে ব্যাংকগুলোর আমানত প্রবাহ বেড়েছে ৯.৯৮%। একই সময়ে ঋণ প্রবাহ বেড়েছে ১১.১৪%। অর্থাৎ ব্যাংকগুলো গড়ে আমানতের চেয়ে বেশি ঋণ বিতরণ করেছে। অথচ ব্যাংকগুলো আমানতের পুরোটা ঋণ হিসাবে বিতরণ করতে পারে না। প্রচলিত ব্যাংকগুলো মোট আমানতের ৮৩% ঋণ বিতরণ করতে পারবে, বা বাকি ১৭% বিধিবদ্ধ আমানত হিসাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। ইসলামী ব্যাংকগুলোর মোট আমানতের
9.5 কোটি কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হয়। বাকি 99.5% বিনিয়োগ করতে পারে, কিন্তু বেঙ্গালুরু গড়ে বিনিয়োগ করছে 78.08%। অর্থাৎ বেঙ্গালুরুর হাতে বিনিয়োগের তহবিল থাকার কথা। তারপরে অনেক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ আমানত রাখতে পারছে না। এজন্য প্রতিদিন কেন্দ্রীয় ব্যাংক সহ কলম মানি মার্কেট ও এক ব্যাংক থেকে অন্য ব্যাংক স্বল্প এবং দীর্ঘমেয়াদী ঋণ নিচ্ছে। ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে বেশি হারে টাকা জমা রাখে, কারণ বিপদে পড়লে এসব অর্থ এনে চাহিদা মেটাতে পারে। সম্প্রতি সময়ে ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংক জমা অর্থের পরিমাণ কমে গেছে। 2022 সালের জুনে কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর জমা অর্থের পরিমাণ ছিল 91,000 কোটি টাকা। গত অর্থবছরের জুনে তা কমে দাঁড়িয়েছে 72,000 কোটি টাকা। মার্চে তা আরও কমে দাঁড়িয়েছে 66,000 কোটি টাকা। তবে বিধিবদ্ধ আমানত হিসাবে কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর জমা রাখার কথা 2,71,000 কোটি টাকা। জমা রয়েছে 4,38,000 কোটি টাকা। চাহিদার চেয়ে বেশি জমা রয়েছে। এইসব অর্থের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো বিশেষ তারল্য সহায়তা নিয়ে থাকে। খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ বাড়ায় ব্যাংকগুলোর মুনাফার একটি বড় অংশ আটকে রয়েছে। 2021 সালের সেপ্টেম্বরে খেলাপি ছিল 1 লক্ষ কোটি টাকা। গত ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে 1.5 লক্ষ কোটি টাকা। 2 বছর 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় 50,000 কোটি টাকা। একই সময়ের ব্যবধানে প্রভিশন সংরক্ষণ 66,000 কোটি টাকা থেকে বেড়ে 81,000 কোটি টাকা দাঁড়িয়েছে। করোনার আগে থেকে ঋণ পরিশোধ বিশেষ ছাড় দিয়ে আসছিল কেন্দ্রীয় ব্যাংক। করোনার সময় তা আরও বেড়েছে। বৈশ্বিক মন্দার কারণে গত বছর পর্যন্ত ঋণ পরিশোধের ছাড় ছিল, ফলে এখন পর্যন্ত ব্যাংকগুলোর ঋণ আদায় বাড়েনি, ফলে নগদ আয় কমে গেছে। এছাড়া ডলার সংকটের কারণে ব্যাংকগুলোর বৈদেশিক বাণিজ্য করতে পারছে না, ফলে এক্ষেত্রে আয় থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া আমদানি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলারের কিনতে গিয়ে নগদ টাকা আটকে যাচ্ছে। 2021-22 অর্থবছরে রিজার্ভ থেকে কেন্দ্রীয় ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে 760 কোটি টাকা। এই সময় ডলার দাম ছিল 92 টাকা। এই হিসাবে ব্যাংক থেকে প্রায় 70,000 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে চলে গেছে। 2022-23 অর্থবছরে বিক্রি করছে 1,357 কোটি টাকা। এই সময় গড়ে ডলারের দাম ছিল 160 টাকা। এই হিসাবে কেন্দ্রীয় ব্যাংকে চলে গেছে 1,45,000 কোটি টাকা। চলতি অর্থবছরে এপ্রিল পর্যন্ত বিক্রি করেছে 1,100